ওইসা আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, একটি কমন সমস্যার কথা আমাদের এক ভাই কমেন্ট করেছেন, জানতে চাইছেন। অর্থাৎ উনি একজন খামারি, কৃষি এগ্রো ফার্মের যে ভাই কমেন্ট করেছেন, ভাইজান লিখেছেন হাঁসের বাচ্চা ওঠার পরে করণীয় কী। অর্থাৎ আমাদের হাঁসের বাচ্চাগুলো যে ওঠার পরে করণীয় কী, প্রথম কোশ্চিন। ওনার দ্বিতীয় জিজ্ঞাসা হলো কি মেডিসিন দিতে হবে, কিভাবে বোর্ডিং করতে হবে। হাঁসের বাচ্চা প্রথম ফোটার পরে কি মেডিসিন দিতে হয়, দোস্ত বয় কিভাবে সেগুলোকে বোর্ডিং করব, বোর্ডিং অবস্থায় কি মেডিসিন দিতে হয়, কিভাবে করব। তৃতীয় আরও একটি কোশ্চিন, খুব আকর্ষণীয়, ভালো, এটা সবার জানার প্রয়োজন। উনি লিখেছেন বোর্ডিং করার সময় কোন মেডিসিন ব্যবহার করতে হবে, যদি একটু বলতেন তাহলে উপকার হতো। কোশ্চিন তিনটেই একই, বাড়াবাড়ি নেই, উনি আলাদা আলাদাভাবে লিখছেন, তাই পর্যায়টা একই আসে। বাচ্চার করণীয় কি এটা বললে চারটেকেই বোঝায়। যাই হোক, আরও একটি তেমনি খুব ব্যস্ত কমন আছে, সেটাও আপনাদের বলবো। প্রথম অবস্থায় আপনাদের বলতেছি যে বাচ্চা ফোটার পরে আপনার করণীয় কি। আপনি হাঁস ডিম দিছে 30 দিন, 33 দিন বা 35 দিন, যাই হোক 34 দিন, বাচ্চা ফুটলো। সেই বাচ্চাগুলো ফোটার পরে আপনি কি করবেন। এখানে দুইটা প্রসেস আছে, ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, যে যেখান থেকে দেখতেছেন। দুইটি প্রসেস আছে। একটি, আপনি বাচ্চা কয়টা হাঁসের সঙ্গে রেখে দিবেন আবদ্ধ জায়গায়, নাইবা হাঁসের ঠ্যাঙ্গে দড়ি দিলেও অসুবিধা হয়, যাই হোক আবদ্ধ কোনো জায়গায়, খাঁচায় যদি আবদ্ধ করে সেখানে ভালো বিছনা দিয়ে রাখতে পারেন। যদি বাচ্চার সংখ্যা 15টার নিচে হয় বা 16টা হয়, এর মধ্যে হলে সেখানেই হাঁসেই কিন্তু বাচ্চা দিতে পারে, কোনো লাইটের প্রয়োজন হয় না। যাদের 2টা 4টা 5টা 10টা হাঁস আসছে, ওনাদের এই কথাটা ওনাদের জন্য প্রযোজ্য। আমিও কোনো সময় দিয়ে থাকি, আপনাদের দেখাই। এই একটা পন্থা। দ্বিতীয় আরও একটা পন্থা, আপনি একটি হ্যাস, আমি দেখাইতেছি আপনাদের, এই ধরনের একটি হ্যাস তৈরি করবেন। করে এই হ্যাসের ভিতরে 100 ওয়াটের একটি বল দেওয়া থাকে বা 200 ওয়াটের দেন, ঠান্ডা অনুযায়ী আপনার যে ধরনের জায়গায় সমস্যা সেই ধরনের বল দিলেই কিন্তু হাঁসের বাচ্চা যাতে পায়। অর্থাৎ সেই হ্যাসে 36 থেকে 38 ডিগ্রি বা 40 ডিগ্রি পর্যন্ত যদি তাপ পায়, জায়গাটা অল্প বড় থাকলে, তথাপি কিন্তু হাঁসের বাচ্চা এই ঠান্ডার দিনে সুস্থ সবল থাকে। তবে 35 থেকে 38 ডিগ্রির মধ্যে থাকলে বেশি ভালো হয়। দর্শক, আরও একটি করণীয় কাজ থাকে, যখন বাচ্চাগুলো বের করে হ্যাসে দিবেন আপনি হাঁসের তলের থেকে, তখন নর্মাল একটি অ্যান্টিবায়োটিক, আমরা মেটাপ্রিম দিয়ে থাকি, অক্সিটেট্রাসাইক্লিন আছে, এটাও দিতে পারেন। ভ্যানডক্স একটা আছে, খুব ভালো, এটাও দিতে পারেন। লেগজিন পাউডার আমাদের ইন্ডিয়াতে খুব ভালো মেডিসিন, সেটাও দিতে পারেন। অর্থাৎ 1 লিটার পানিতে 1 গ্রাম মেডিসিন দেওয়ার নিয়ম। আপনি সেটা না দিয়ে সামান্য পরিমাণ কম দিবেন, হাফ চা চামচ দিলেও, হাফ গ্রাম দিলেও চলে আর কি। কম খাওয়ানো ভালো ছোট বাচ্চাকে। এভাবে 3 দিন দিবেন, আর বাচ্চাটি ওই একই পরিমাণ তাপে রাখতে চেষ্টা করবেন আপাতত 3 থেকে 4 দিন। তারপরে আস্তে আস্তে তাপটা কমাইয়া দিলেও, কমাইয়া দেওয়া মানে কি, আপনি এই কিসের ভিতরে তো, বেড়াটার ভিতরে তো আর বার ঘেরার ভিতরে তো অন্য পাইলে কমান হবেন না, বলটা আস্তে আস্তে উপর দিকে উঠাইয়া দিবেন। আজকে প্রথম দিন হয়তো 3 ইঞ্চি উপরে আছে, কালকে দ্বিতীয় দিন 4 ইঞ্চি উপরে দিলেন, তারপরে দিন 1 ইঞ্চি, এভাবে একদিন যাবো 1 ইঞ্চি করে বলটা উপরে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে তাপমাত্রা যতটুকু লাগে অতটুকু হাঁসের হয়ে যাবে, যদি অনেক থাকে আর কি। তারপরের লিখেছিলেন কি ভ্যাকসিন দিতে হবে, কিভাবে বোর্ডিং করতে হবে। হাঁসকে আমরা বোর্ডিংগত অবস্থায় কোনো ভ্যাকসিন দেই না,
যে মারাক্স একটা ভ্যাকসিন দেওয়া হয়, এটা মুরগিকে দেওয়া হয়, হাঁসকে না। আমরা হাঁসকে দেই না সাধারণত, যারা বড় কোম্পানি ওনারা দিয়ে থাকেন। আমাদের এখানে যারা লোকাল হাঁসের বাচ্চা বিক্রি করে, দোস্ত এদিকে বসো তো, বসো, হ্যাঁ বসো তুমি, হ্যাঁ, যারা লোকালে হাঁসের বাচ্চা বিক্রি করে থাকে ওনারাও কিন্তু কোনো ধরনের জিরো বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে আমাদেরকে দেন না, আমরাও দিই না। এটা একেবারে যেটা দেওয়া হয় না সেটা বলা হলো। তৃতীয়ত কোয়েশ্চেন যে বোর্ডিং করার সময় ভ্যাকসিন ব্যবহার করতে হবে যদি একটু বলতেন। বোর্ডিং করার সময় একই কথাই দুইবার লিখছেন, কোনো ভ্যাকসিন ব্যবহার করা হয় না। আপনি ভ্যাকসিন ব্যবহার করবেন আপনার হাঁসের বয়স যখন 25 দিন হব, 25 দিনের থেকে 30 দিন, 1 মাস, এই সময়ের ভিতরে আপনি ভ্যাকসিন ব্যবহার করবেন। ডাক প্লেগের ভ্যাকসিন ব্যবহার করা বাধ্যতামূলক, এটি করতেই হয়। আপনি যদি খামার করেন সেই ক্ষেত্রেও, ঘরে যদি পোষণ করেন 10-20টা বা 30টা বা 40টা, সেই জন্য ঝুঁকি থাকে, আপনি তথাপিও ডাক প্লেগের একটি ভ্যাকসিন ব্যবহার করবেন। 2টি ডোজ থাকে, একটি প্রথম ডোজ আপনি 25 দিনে করবেন, 10 দিন পরে আরও দ্বিতীয় ডোজ একটি করে দিবেন, বা 15 দিন পরে দ্বিতীয় ডোজ একটি ভ্যাকসিন, বুস্টার ডোজ বিলে কয়, এটাও করে দিবেন। এইভাবে যখন আপনার দোস্ত বয় তো 1 মাস যখন পার হয়ে যাব, তখন কিন্তু আর মানে বাচ্চা থাকবো না, 800 গ্রাম 900 গ্রাম 1 কেজি ওয়েট হয়ে যায়। কোনবা সময় এরকম হয় ভ্যাকসিন আমাদের এখানে পাওয়াই যায় না, তখন কষ্ট হয়ে যায়, তখন খুব কষ্টে সংগ্রহ করতে লাগে। এই যে আমার বাচ্চাগুলোর ভ্যাকসিন দেওয়ার পুরো বয়স হয়েছে, আমি 3-4 জায়গায় ঘুরলাম, এখন কিন্তু ভ্যাকসিন আমি নিজে পাই নাই, দিতেও পারি নাই। 1 মাস পার হলেও দিতে হবে, যোগাযোগ করতেছি, দেখি। আমাদের এখানে তো কিনতে পাওয়া যায় না, সরকারিভাবে আসে। যাই হোক দর্শক, বলার এতটুকু ছিল, অনেক কথা বললাম, আপনাদের মধ্যে বলায় ভুল ত্রুটি রয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আর নয়, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।